এবং একটু পরে দেখবেন এখানে সুবোধ সরকার বক্তৃতা করবে, আবুল বাসার বক্তৃতা করবে, একজন ভিসি বক্তৃতা করবে, তারপরে উনি বলবেন যে আমি আপনাদের সঙ্গে আছি। এই তালিকাটা সুপ্রিম কোর্টে দিয়ে দিলেই তো পারতেন যে 7,000 বৈধ। অনেকে ঢুকতে পারেননি, অসুস্থ হয়ে পড়েছেন, অনেকে ঢুকতে পারেননি বলে অসুস্থ হয়ে পড়েছেন। অমানবিক সরকার, এই সরকার বর্বর সরকার, এই সরকার টাকা ছাড়া অন্য কিছু চেনে না, সেই কারণে এই ধরনের কাজ তারা করছে। প্রচুর আসন ফাঁকা। আরে ওরে 12-14 লোক ধরে 7,000 কার্ড দিয়েছে। এরা কেউ প্রকৃত মেধাযুক্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী নন। ভলেন্টিয়াররা সব প্রাইমারি স্কুলের শিক্ষক, যাদের মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, কলকাতা হাইকোর্ট তাদের চাকরি বাতিল করেছিল, তারা আজকে ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন। তারা আজকে এরাই তো 24-এ ভোট করেছে এবং ভোট লুটের কাজটা এরা করেছে। বৈধ বলে সরকার তলে তো তাই বলছে, তো বলছে আমরা যোগ্যদের ডেকেছি। তাহলে এটা তার মানে 18,000 লোক তো অবৈধ ঘোষণা করে দিয়েছে এই কার্ড দেওয়ার মধ্য দিয়ে। এই তালিকাটা কেন সুপ্রিম কোর্টে দিয়ে দিল না? আরে অভিজিৎ গাঙ্গুলি 2022-এ 5,000 5,500 অবৈধ বলেছিল। সেই দিন যদি দম্ভ উদ্ধত্ত না রেখে স্বীকার করতো, তাহলে আজকে 26,000-এর পরিণতি হতো না।